বাংলাদেশ ক্রিকেটে কি শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ? মাত্র ৩৭ বছর বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ সভাপতি ক্রিকেটার থেকে সরাসরি প্রশাসনের শীর্ষে তামিম ইকবাল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এত বড় পরিবর্তন এলো হঠাৎ? আর বিসিবির ৫০ বছরের ইতিহাসে কারা ছিলেন এই ক্ষমতার কেন্দ্রে? চলুন ফিরে যাই সেই গল্পে। ১৯৭২ থেকে ২০২৬ এই দীর্ঘ যাত্রায় বিসিবির সভাপতি ছিলেন মোট ১৭ জন, যেখানে ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে মাত্র ৭ জন। সেখানে আবার সাম্প্রতিক সময়ে ১.৫ বছরে ৩ জন সভাপতির দায়িত্ব পালন করেছে বিসিবিতে। এই পদের যাত্রা শুরু হয় ১৯৭২ সালে, যেখানে প্রথম সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী গড়ে তুলেছিলেন বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি। দ্বিতীয় সভাপতি এস হুদা ১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ৫ বছর ১ মাস ১৪ দিন দায়িত্বে থাকেন। ১৯৮১ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ৮৩ জানুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন কমোডর মুজিবুর রহমান। পরের ৪ বছর ১৯ দিন অর্থাৎ ১৯৮৭-এর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবি বস ছিলেন কে.জেড ইসলাম। পঞ্চম সভাপতি হিসেবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৩ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন। এর মধ্যে ১৯৮৯ থেকে ১৯৯০ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেন ব্যারিস্টার আনিস। তারপরে মাত্র ২৪৮ দিন বিসিবির সভাপতি ছিলেন কাজী বাহাউদ্দিন আহমেদ। ১৯৯১ সালের ১ সেপ্টেম্বর থেকে ৯৬-এর ৪ জুলাই পর্যন্ত ৪ বছর ১০ মাসেরও বেশি সময় এ পদে ছিলেন আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ১৯৯৬ সালের ৪ জুলাই থেকে ২০০১ সালের ১৯ আগস্ট দ্বিতীয় সর্বোচ্চ ৫ বছর ৪৬ দিন ক্রিকেট বোর্ডের নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তার আমলে ২০০০ সালের ২৬ জুন আইসিসির ১০ম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ। এর আগে ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং পাকিস্তান ও স্কটল্যান্ডকে পরাজিত করে। সরকার পরিবর্তনের পর বিসিবির ইতিহাসে সর্বনিম্ন ৯৯ দিনের জন্য এ দায়িত্ব পালন করেন এম আকমল হোসেন। এরপর ২০০১-এর নভেম্বরের দিকে ১০ম সভাপতি হিসেবে দায়িত্ব নেন আলী আসগর লবি। থাকেন ২০০৬ সালের নভেম্বর পর্যন্ত। তার সময়কালে ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। বিসিবির ১১তম সভাপতি হয়ে ২৫৭ দিন দায়িত্বে ছিলেন আব্দুল আজিজ। এরপর সিনা ইবনে জামালি ছিলেন ২ বছর ৫৬ দিন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ১৩তম সভাপতি হন আহম মুস্তাফা কামাল, ছিলেন ৩ বছর। তার সময়ে ২০১১ সালের সফল আয়োজন করে বাংলাদেশ। সে সময় মুস্তাফা কামাল বিসিবির সভাপতির পাশাপাশি আইসিসিরও সভাপতির দায়িত্ব পালন করেন। ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী টানা ১২ বছর বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেন ১৪তম সভাপতি নাজমুল হাসান পাপন। ২০১২-এর ১৭ অক্টোবর দায়িত্ব নেন আর ২০২৪-এর ২১ আগস্ট পদত্যাগ করেন। তার সময়ে বাংলাদেশ জাতীয় দল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে এবং ২০১২, ১৬ ও ১৮ সালে এশিয়া কাপের ফাইনালে পৌঁছায়। এছাড়া বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১৮ সালে এশিয়া কাপ জয় করে। এই দীর্ঘ সময়ে বিসিবিতে ব্যাপক দুর্নীতিরও অভিযোগ পাওয়া যায়। ২০২৪ সালের আগস্টের পর থেকে এ পর্যন্ত বোর্ডের নেতৃত্বে পরিবর্তন আসে ৩ দফা। অন্তর্বর্তী সরকার প্রথমে ফারুক আহমেদকে মনোনয়ন দিলেও পরে তা বাতিল করে দায়িত্ব দেয় আমিনুল ইসলাম বুলবুলকে। কিন্তু একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় ১ বছর পার না হতেই সেই কমিটি বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। পরে ৩ মাসের জন্য গঠিত অ্যাডহক কমিটির সভাপতি পদে বসানো হয় তামিম ইকবালকে। মাত্র ৩৭ বছর বয়সে এ দায়িত্ব নিয়ে তিনি হন বিসিবির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি। নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিসিবির পরবর্তী নিয়মিত পরিচালনা পর্ষদ গঠন করা এবং বোর্ডের প্রশাসনিক সংস্কার সাধন করাই তামিমের নেতৃত্বে নতুন কমিটির প্রধান লক্ষ্য। আফরোজা সুলতানা চৌধুরী, RTV।